নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখন ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন চলতে থাকবে। সারাদিন কি করছি না করছি তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন ঝমঝমিয়ে রোদ উঠেছে, কিন্তু সূর্যর পাশে পাশে মানে দলা দলা মেঘ ভেসে ভেসে যাচ্ছে, আর মাঝে মাঝে আকাশটা ডাকছে। তো পরিণামে কি হবে সন্ধ্যাবেলা সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে, কারণ এখন তো বৈশাখ মাসের শেষের দিকটা, কাল বৈশাখী তো হতেই থাকে। ঝড় ঝামটা, এক ফসলা বৃষ্টি, একটু দমকা হাওয়া, এগুলো তো চলতেই থাকে। কই কালু, আয় কালু আয়। মাঝে মাঝে কোথায় চলে যাও কালু? দাও, ভেঙে দিয়ে না, গোটা গোটা দাও, ওর খেতে সুবিধা হবে। সবগুলো দিয়ে দাও। দুপুরবেলা খাবার টাইমে ও বাড়ি চলে যাবি, ঠিক আছে? আচ্ছা, লেজ নাড়ছে। দুপুরবেলা খাওয়ার টাইমে ও বাড়ি চলে যাবে। আয়ুষ প্রতিদিন আসে তোমার বিস্কুট দেওয়ার জন্য, তুমি ও বাড়ি যাচ্ছ না কেন? কালীপদর সঙ্গে রাগারাগি? কালীপদ তাড়ি দিয়েছে? ও কালু, তুমি যাবে, আমি আলাদা আলাদা করে দেবো, ঠিক আছে? ও বাবা, লেজ নাড়ছে, কি সুন্দর। না, ও খাক, চল আমরা বাড়ি যাই। তুমি খেয়ে নাও। ভাবলেও অবাক লাগে, এগুলো শুধু মাঝখানের ডাঁটা আমি পুঁতে দিয়েছিলাম দেখার জন্য যে সত্যি হবে কি না। একটা তো একবার জলে ফেলে দিয়েছিলাম, পেনা ছেড়েছিল, ড্যাম বেরিয়েছিল, ছোট ছোট পাতা শুদ্ধ, তাই দেখে পুঁতেছিলাম, হয়েছিল। আর এবার শুধু ডাঁটা শুকনো ডাঙায় পুঁতে জল দিয়েছি, সত্যি সত্যি পুঁইশাক গাছগুলো হয়ে কি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। বাহ, এটা আবার দুদিক দিয়ে পেনা ছেড়েছে। শাক দিয়েছিলাম, নোটে শাকটা সেইভাবে হয়নি, কিন্তু পাতলা পাতলা বেরিয়েছে, সেগুলো আবার বেশ বড় বড় ঝাঁকা হয়েছে। কি করছো? আজকে তো মিস্ত্রিরা কাজে আসেনি, আর আয়ুষের বাবা সারাক্ষণ ওর ভিতরে কিছু না কিছু কাজ করছে। শাবল কি করবে? এগুলো এবারে মাচার না করলে হবে না। গাছ বড় হয়েছে, শসা গাছ কিন্তু এবার কিন্তু চাইছে যে আমাদেরকে ওঠার জায়গা দাও। শসা গাছ নিজেরা রুইয়ে ভুলে গেছিলাম যে এগুলো কি গাছ বেরিয়েছে। হ্যাঁ, দুজনে শুধু বলছি কি গাছ, করে করে বড় হলো, তারপর চিনতে পারলাম যে এগুলো শসাই গাছ। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তুলে ভাঁজ করে নিচ্ছি। দুপুরবেলা একটা প্রচুর মেঘ করে এসেছিল, সেই মেঘটা কেটে গেছে, কি আবার রোদ বেরিয়েছে। আমরা তো ভাবছিলাম যে দুপুরবেলায় ঝড় বৃষ্টি চলে আসবে। আমরা একটা বাথরুম পুরোটা ছাদ দিয়ে নিয়েছি, ঝড় বৃষ্টি এলে আমরা তিনজনে ওর ভিতরে ঢুকে যাব, ঝড় হলে বিশেষ করে। আমাদের এখানে এখন এত সুন্দর দেখাচ্ছে রাস্তার দুধার দিয়ে, যেন শুধু দেখতেই ইচ্ছা করে। যেমন ওখানটায় হয়েছে তেমন রাস্তার দুধার ধরে এত সুন্দর হয়েছে। বাবু ঘুম দিয়ে উঠেছে, উঠে পড়েছে, উঠে পড়েছে।
ঘাসগুলো এবারে মারা যাবে, কেন? এই ফুল পেকে যাবে, এবার মারা যাবে। কি সুন্দর হাওয়ায় ছোট ছোট মাথা দুলাচ্ছে। আয়ুষ থাকতেও পারে। কি আর এখানে বসে থাকবে? না, এখানে আয়ুষ বসে যেত, আমি একটু করছি। থ্যাংক ইউ। কি গোটাচ্ছ? বস্তাগুলো ওরা কাজ রেখে গেছে, ঝড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে এত বস্তা বেরোচ্ছে, বস্তাগুলো কোথায় যাচ্ছে বলো তো? তখন বাঁশগুলো পুঁতে কি নিয়ে, শাবলগুলো সব নিয়ে চলে গেল কাজের সময়। একবারও খেয়াল করলাম না। গাছগুলো অনেক বড় হয়েছে, এবার তো ভাড়া অবশ্যই দরকার। জাল আনবে রাত্রিবেলা। আর জাল আনলে হবে, বাঁশ তো পুঁততে হবে আগে। কিন্তু শাবল আনতে হবে, নাহলে হবে না। এগুলো কি বাইরে রেখে আসবে? জং ধরে যাবে তো এগুলো থাকলে। আবার কাজ যখন হবে কাজে লাগিয়ে দিতে হবে। কি কাজে লাগবে বলো তো? এখন তো কাজে নেই হিসাবে। আচ্ছা, তোমার ওই পিঠের ওইটা কি ডাক্তারের একবার দেখিয়ে আনবে? জামা পরেছে, তাও বোঝা যাচ্ছে জামার উপর দিয়ে। অনেকটা বড় হয়েছে। বেশি হয়ে গেল। এখানে কিন্তু ইয়ে হয়ে আছে, যেখানে সেখানে বাঁধবে কিন্তু এই মাথাটা। তুমি এখান থেকে পার করে দাও, অতটা টেনে নিয়ে যেতে হবে না, সাবধানে। বাস। হয়েছে। একজন দিদিভাই কমেন্ট করেছিল যে পাশের পড়শির ঘর কত দূর। ওনাদের ঘর হয়ে গেছে, আমার এখান থেকে আড়াল পড়ছে, আমাদের ওই উঠোন থেকে দেখা যায়। ওনারা কিন্তু ঘরে ঢুকে গেছে, ওখানে যে তাঁবুটা ছিল নেই। হ্যাঁ, ওগুলো ওই ভিতরে দিয়ে দাও। মাটিগুলো ধুয়ে দাও, আটকাবে, ধোয়া আটকাবে অনেকটা। এখন বাউন্ডারি দেওয়া সম্ভব হচ্ছে না। ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা মাপছে, ওনারা হয়তো ওখানে জায়গা নিয়েছে। আমাদের পিছনে হয়তো পড়শি আসছে, জানো তো। সব জায়গা ভরে যাবে না। এই জায়গাটা যেমন, এই জায়গাটা পুরোটা কেউ কিনছে না। আমি নেওয়ার পরেই তো 1 বছর গড়াতে দিল না, পুরোপুরি বিক্রি হয়ে গেল। পুরোটা নিয়ে নিয়েছে লোকে, এটা সত্যি কথা। সেই সব ফোঁটা মারা, এর মধ্যে ফাঁকাই নেই। আর 4 জন নিয়েছে, এই ওপারে 2 জন, এপারে 2 জন, এপারে 2 জন, হাফ হাফ করে নিয়ে নিয়েছে। আর আমি 5 জন, 5 জনে 1 বিঘে জায়গা শেষ। তুমি কি করছো? জল তুলে ঘরে একটু জল দিয়ে দিই। এই সমস্যাটা যায় না, ঠিক জল পড়ে যাবেই।
মোটরটা একবারে সেট করলে তবে হয়তো থাকবে। এখান থেকে মনে হয় ওই রান্নাঘরের কানায় সেট করতে হবে। হাওয়া হচ্ছে, ফুলগুলো কি সুন্দর দুলছে, দেখ দি। ও কোথায় উঠছে? কি ব্যাপক লাগছে দেখ। কালকে সানসেট গুলো ঢেলেছে, এই বিমগুলো ঢেলেছে। এখন আজকে সকালে আর জল দেওয়া হয়নি। কালকে কালকে রাতে দিলে না? দিয়েছিলে? আমি রান্না করছিলাম, আমি দেখিনি। তা এখন আবার দিচ্ছে। হ্যাঁ দাও দাও। হ্যাঁ কোথায় উঠেছো? সাবধানে। আবার গিয়ে আর এক ঝাঁপের উপর উঠেছো? আরো একটা দিনের অন্তিম মুহূর্ত, সূর্য অস্ত যাওয়ার পালা চলে এসেছে। একটা করে দিন চলে যায়, একটা করে নতুন দিন যেমন আসে, তেমন আমাদের জীবনের পরিধি থেকে একটা করে দিন কিন্তু কমতে থাকে। ভালোভাবে জল দেওয়া যাচ্ছে না, তাও যতটুকু পারে দিয়ে দিই। আগে যদি বৃষ্টি হয় তো ভালো হবে, জানো তো। আমাদের যেহেতু ডাইরেক্ট পাম্প চালিয়ে জল তুলতে হয় মোটরে, তো যখন ঘরে জল দেয় বা সব কাজের জন্য এ করে, তখন আমার এই বালতি গামলি সব ভরে দেয়। আর তখন আমি বাসন টাসন যা থাকে মেজে ধুয়ে নিই। হ্যাঁ, আর বালতিগুলো ঢাকনা বন্ধ করে রেখে দিই। আর গামলিটা এনেছি, গামলিতে জল নেই, এগুলো হাত ধোয়া পা ধোয়া, এটা ঢাকা তো যায় না এত বড় গামলি। আর এই বালতি, একটা সাদা বালতি একটা কালো বালতি আছে, এই দুটো ভরে দেয়। কুমড়ো গাছটা কিন্তু প্রায় তোমার মাথা পর্যন্ত উঠে গেছে। কতটা জল লাগবে সকালের জন্য? লাগবে 2 বালতি ভরে রাখো। রাতে আর রান্না নেই, দুপুরে একবার সেরে নিয়েছি। সাদা বালতিটা তো লাগবে। লাগবে 2 বালতি রাখবো বলছে। ওরা এখন হরিণের মতো সবার ছাড়া আছে, ধরতে পারবে না। চলো দেখি প্রতিবেশীর ঘরটা দেখিয়ে আনি বন্ধুদের। তোমার বাপি ঘরে জল দিচ্ছে, দিক। আয়ুষ মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের নতুন বাড়ির সামনে দিয়ে। একটা সময় গড়িয়ে আগামী সময় এই রাস্তা বড় ঢালাই রাস্তা হবে। আয়ুষ বড় হবে, বাইক চালিয়ে বা কপালে থাকলে 4 চাকা চালিয়ে এই রাস্তা দিয়েও বাড়িতে আসবে। বাবা মা আমরা স্বপ্ন তো দেখতেই পারি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সত্যি হওয়া না হওয়া সেটা ঈশ্বরের হাতে। আমার প্রতিবেশীর ঘর কমপ্লিট হয়ে গেছে এবং সুন্দর দেখাচ্ছে ঘরটা, খুব সুন্দর বানিয়েছে ঘরটা। আর এধারে দেখুন প্রকৃতির অপরূপ শোভা, কি সুন্দর ফুল ফুটেছে, হাওয়ায় দুলছে। আমাদের মতো সেফটি ট্যাঙ্কি হয়েছে, এর ওপরেই এক সাইডে মানে ঢাকনাগুলো করেছে, আর এটা এর ওপরেই বাথরুম হবে। ওনাদের জায়গাটাও লম্বা করে, কি সুন্দর ঘরটা হয়েছে। ঘরটা আমাদের বাড়ির থেকে কিন্তু সুন্দর দেখাচ্ছে, জানো তো। এগুলো ঢাকনা বানিয়েছে। হ্যাঁ
খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের ঘরটা। আমরা ওখান থেকে দেখছি তাঁবুটা উঠে গেছে, মানে এরা ঘরে ঢুকেছে। আমরা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি, আর আয়ুষ তোমার বাপি দেখো বাড়ির ভিতরে কাজ করেই যাচ্ছে। কোন জায়গাটা? হ্যাঁ, যাওয়ার সময় দেখলাম না, তুমি খেয়াল করোনি? কত সুন্দর ফুল ফুটেছে দেখো, এগুলোও ফুটেছে। ছাগলগুলো সন্ধ্যার আগে আরো একটু খেয়ে নিচ্ছে পেট ভরে, এবার গোয়ালে উঠে যাবে।